ও দাঁড়ো বোমা, বোমা তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? বাড়ি ছেড়ে গেলে আমরা যাবো, তুমি যাও তো বাড়ি ভিতরে যাও। বাড়ি আপনাগো, পোলা আপনাগো, টাকা পয়সাও আপনাগো, আপনারা থাকেন এই বাড়িতে, আমি থাকতে চাই না, আমি গেলাম। শোনো, তুমি যদি ভাইবা থাকো যে এই বাড়ি ছেড়ে চলে যায়া কামালের কাছে আমগরে দোষী বানাইতে পারবা, তাহলে যাও, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। ওমা, আপনি আবার কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন এগুলা? চুপ থাকেন তো। এই চুপ থাকুম কেন? হ্যাঁ কেন? আমার পোলাই যে বিদেশে ছিল এত বছর, সে কি আমুর কাছে টাকা পাঠাইছে বৌমার অ্যাকাউন্টে। হাত পাইতা তার কাছ থেকে আমগো খরচার টাকা নিতে হয়েছে, কোনোদিনও কিছু দাবি করি নাই। আর কামালে কোনোদিনও কইছি যে তোর বউর কাছ থেকে ভিক্ষার মতো টাকা নিতে হয়? ওরে বাবা, আমি আপনাকে ভিক্ষা দিছি? এতদিন যে টাকা পয়সা দিছি এগুলো ভিক্ষা দিছি? হাত পাইতে টাকা নিছেন তখন খারাপ লাগে নাই? হ্যাঁ, আর 2 দিন পরে মারা যাবেন, এখন মিথ্যা কথা বলতে লজ্জা লাগতেছে না? বৌমা, তোমার শ্বশুর তো ঠিক কথাই কইছে। আমরা তো তোমার কাছে কোনোদিনও কোনো কিছু দাবি করি নাই মা। আমার বোনের মায়ের বিয়া, এই জন্য তোমার কাছে 5,000 টাকা চাইছি, তুমি তা তো না করছো। আমাগর কি কামালের টাকার উপর কোনো হক নাই মা? না নাই, আপনাকে এত দেওয়ার পরও যখন কইতেছেন ভিক্ষা দিছি, ওখান থেকে আমি টাকা পয়সা দিতে চাই না। আর আপনার পোলা দেশে আইছে না, ওখান থেকে আপনার পোলারে আমি পরিচালনা করুন, আমার কথায় উঠবো, আমার কথায় বসবো। ঠিক আছে, টাকা না দিলা, টাকা দরকার নাই আমাকে, কিন্তু ব্যবহারটা তো মানুষের মতো করবা নাকি? আমার পোলার মাথাটা তো খাইছো, বিবেকটারে খাইও না বৌমা। কি কইলেন আপনি? কি কইলেন? আমি আপনার পোলার মাথা খাইছি? হ্যাঁ না, আমি এখনই আপনাকে সংসার ছেড়ে যাইতেছি গা। এখানে আপনারা থাকেন, আপনারা যা মন তাই করেন, আমার দেখার পুরো দরকার নাই। আরে কি হয়েছে শবনম? আমার ছাড়ো। আরে তুমি এমন করতেছো কেন? দেখতেছো আমার বন্ধুরে বাড়িতে নিয়ে আসি, যাও নাস্তা পানির ব্যবস্থা করে যাও। কামাল, তোর বউ বাড়িতে খুব অশান্তি শুরু করছে রে বাবা, আর তো ভালো লাগতেছে না। এই যে দেখ, ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাইতেছে। তুমি বাড়ি ছাইরে চলে যেতেছো মানে? কি হয়েছে? আব্বা মা কিছু বলছে তোমারে? কিছু হয় নাই, তেমন কিচ্ছুই হয় নাই। আমি তোমার উপর অধিকার ফলাই না, এই লিগে তোমার আব্বা আম্মা আমার সহ্য করতে পারতেছে না, হিংসা করতেছে, নানান রকমের কথা শোনাই দিচ্ছে আমারে। এভাবে তো আসলে সংসার করা যায় না। তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করবা। আব্বা মা, আমি বিদেশে থাকাকালীন আমি শুধু শুনছি যে তোমরা আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো। আজকে আমি নিজ চোখে দেখলাম, যদি তোমরা এরকম করো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে থাকতে পারুম না। আল্লাহ, কেমন কথা! কখন খারাপ ব্যবহার করলাম আমরা? যাই হোক আব্বা, তোমরা কিছুই করো নাই, সব দোষ আমার বউয়েরই। কিন্তু একটা কথা শুনো, এই হলো আমার বন্ধু মুশারফ, ও কয়েকটা দিন আমাকে বাড়িতে থাকবো। তারে তো চিনলাম না, কিছুদিন বাড়িতে থাকবো মানে? আরে মা, তোমার আমি বলছিলাম না যে আমি একজনের রক্ত দিতে যাইতেছি? আমার এই বন্ধুরে এই রক্ত দিতে গেছিলাম, ওর মা ডেঙ্গু হয়েছে, আর অসুস্থ মানুষ তো, ওর দেখাশোনা করার কেউ নাই, আর ওর বাড়ি ঘরও নাই। তাই আমি একটু ওর সেবা যত্ন করার জন্য আমাকে বাড়িতে নিয়ে এলাম। কিন্তু কামাল বাবা, তোর বন্ধু ঠিক আছে, তোরেও উপকার করছে, সেইটাও মানলাম, কিন্তু একটা অবিবাহিত পোলারে তুই বাড়িতে আনলি, বাড়িতে তো বৌজিরা আছে না, এটা কি ঠিক হইলো? আব্বা তুমি এটা কি কইলা? ও হইলো আমার সবচাইতে কাছের বন্ধু, ও একটা বিপদে পড়ছে, তা আমি ওর পাশে দাঁড়াবো না? মোশারফ, ওনারা হলো আমার আব্বা মা, আর এটা হলো তোর ভাবি। মা, একটু ভালো মন্দ রান্না করো, আমার বন্ধু আসছে তো। আর তুমি একটা কাজ করো, লেবু দিয়ে সুন্দর করে একটা শরবত বানিয়ে নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আয় বন্ধু আয়।